তো আজকে দেশ জুড়ে চলল তৃতীয় দফার লোকসভা নির্বাচন। এই তৃতীয় দফার লোকসভা নির্বাচনের প্রথম দিকে ভালোভাবে চললেই ভোট পর্বের শেষ দিকে চরম উত্তেজিত হয়ে যায় বাংলা। দলীয় কর্মীদের মধ্যে অসন্তুষ্ট দেখা যায়, এমনকি দলীয় কর্মীদের মধ্যে প্রবল দাঙ্গাও ঘটে এবং যার জেরে একজন ভোট কর্মীর মৃত্যু হয়েছে বলেও জানা যায়। এবং সাথে সাথে এই তৃতীয় দফার লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়েও প্রাণ হারালেন 6 জন ভোটার। সব মিলিয়ে মোট তৃতীয় দফার লোকসভা নির্বাচনে প্রাণ হারালেন 7 জন। তো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব যে রাজ্যের কোন কোন এলাকায় অশান্তি ছড়িয়ে উঠেছে এবং যে সমস্ত মানুষের মৃত্যু হয়েছে এই মৃত্যুর পিছনে কারা আছে। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইবার বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি ছোট্ট মতো বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন যাতে যখনই আমরা লোকসভা নির্বাচনের যে কোনো আপডেট নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আজকে প্রথম আপডেটে বলা হচ্ছে তৃতীয় দফার ভোটে হিংসা, মুর্শিদাবাদে মৃত 1, আশঙ্কাজনক 2। মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। সূত্রের খবর অনুযায়ী তিনি কংগ্রেসের সমর্থক ছিল বলে জানা যায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন, তাদের বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এদের একজন কংগ্রেস ও একজন তৃণমূল বলেও জানা গিয়েছে। সকাল থেকেই উত্তপ্ত ছিল ভগবানগোলার বাণীগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের 188 নম্বর বুথ। সকাল থেকেই বুথ জ্যামের অভিযোগ ছিল। অভিযোগগুলিকে নিয়ে তদন্তে যান জেলা শাসক, কিন্তু জেলা শাসক চলে যাওয়ার পরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে কংগ্রেস ও তৃণমূল। স্থানীয় সূত্রে খবর জানা গিয়েছে প্রথমে তৃণমূল হামলা চালায়, পরে ঝাঁপিয়ে পড়ে কংগ্রেস। কংগ্রেস সমর্থক আব্দুল কালাম টিয়ারুল শেখের পেটে হাসুয়া চালানো হয় বলেও জানা গিয়েছে। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে, অবস্থা খারাপ হয় তাকে নিয়ে যাওয়া হয় লালবাগ হাসপাতালে। সংঘর্ষে আহত হয়েছেন একজন কংগ্রেস সমর্থক ও একজন তৃণমূল সমর্থকও। তাদের প্রথমে নসিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়া নিয়ে যাওয়া হয় বহরমপুর হাসপাতালে। মৃতের ছেলের অভিযোগে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা বাবার উপর হামলা চালানো হয়। ভোটে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ দায়ী করেছেন মৃতের ছেলে। সংঘর্ষের সময় স্থানীয় পুলিশ ছিল না বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তাহলে বুঝতে পারছেন প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে কিছুটা সন্ত্রাস হামলা দেখা গেলেও তৃতীয় দফার ভোটে শেষ পর্যন্ত প্রাণ হারালেন এক ভোটার। জানা যাচ্ছে মুর্শিদাবাদে কংগ্রেস এবং তৃণমূলের সংঘর্ষে মৃত্যু হলো এক কংগ্রেস কর্মী। এই ভোট নিয়ে আমরা যতই মাতামাতি করি না কেন এতে কিন্তু আমাদের কিচ্ছু লাভ আসবে না। এতে যত মাতামাতি করব তত ক্ষতি আমাদেরই হবে। তাই এই ভোটকে সুষ্ঠু সফলভাবে চালানোই আমাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠা দরকার, যাতে এই ভোটকে কেন্দ্র করে কারোর প্রাণ না বিপন্ন হয়ে ওঠে। এদিকে অপর একটি আপডেটে বলা হচ্ছে কেরলে ভোটের লাইনে প্রাণ গেল 6 জনের। প্রবল গরমে কেরলে ভোটের লাইনে অসুস্থ হয়ে 2 পৌরসহ কমপক্ষে 6 ভোটারের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রশাসনের। কর্তব্যরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়া 2 পোলিং অফিসারকেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের তরফে জানানো হয়েছে কন্নল লোকসভা কেন্দ্রের তালিপারাম্বার বাসিন্দা বেণুগোপাল মারার ভোট দিয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। তালিপারাম্বু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাদাকারার বাসিন্দা বছর 65 পৌরা মুদলি বিজয় প্রবল গরমে দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে যায়। এবং অন্যদিকে কোল্লাম লোকসভা কেন্দ্রের কিলিকুড়ে ভোট দিতে গিয়ে তালিকায় নাম না দেখে ভোট কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে অসুস্থ হয়ে পড়েন মানি নামে এক 63 বছরের পৌর। পরে হাসপাতালেই তার মৃত্যু হয় বলে প্রশাসন তরফে জানানো হয়েছে। পারাপ্পুরামে ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়েছেন থ্রেসয়া কুট্রি নামে এক পৌরের মৃত্যু হয়েছে। একইভাবে ছাক্কু মাতাই নামে আরও এক ভোটারের মৃত্যুর খবর পাওয়া গেছে কেরলের পেঝুমপাড়ায়। এই এলাকার এক ভোট কেন্দ্রে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়া এক পোলিং অফিসারকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য কেরলে এখন তাপমাত্রার পারদ রেকর্ড পরিমাণ বেড়েছে, কিন্তু এলাকায় বৃষ্টি হলেও তাতেও স্বস্তি আসেনি। প্রবল তাপ ও গরম কেরলের 20টি লোকসভা কেন্দ্রের ভোট প্রক্রিয়া চালাতে নির্বাচন কমিশন প্রশাসনকে রীতিমতো সমস্যায় পড়তে হয়। তাহলে বুঝতে পারছেন দেশের নাগরিক হয়ে তার ভোট দেওয়া যে অধিকার, সেই ভোট দিতে গিয়েই গরমের চোটে প্রাণ হারালেন 6 জন ভোটার। ভোটের লাইনে দাঁড়িয়ে তারা অসুস্থ হয়ে অবশেষে তাদের প্রাণটাই হারালেন তারা। দেশের স্বার্থে ভোট দিতে গিয়েই প্রাণ হারালেন এই 6 জন ভোটার। কেরলে বর্তমানে গরমের পরিমাণ অত্যাধিক, তাই এই অসহ্য গরমে ভোটের লাইনে দাঁড়িয়েই এই 6 জন পৌর তাদের প্রাণ হারালেন। তো আজকের আপডেট ছিল এতটুকুই। আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা। আমার এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন। আর আমার সঙ্গে জুড়ে লোকসভা নির্বাচনের সমস্ত আপডেট পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।